দেওয়া নিশানা আমাদের সকলের প্রিয় নেতা অনিন্দ ইসলাম অমিতের নির্দেশনায় ইতিমধ্যে আমরা দেখেছি, আমরা যখন বিভিন্ন ক্রাইসিস বাংলাদেশে পড়েছে বন্যার মাঝে এবং যখন করোনাকালীন বিভিন্ন মানুষের অসহায় পাশেই আমরা দেখেছি যশোর জেলা স্বেচ্ছাসেবক দল, স্বতন্ত্র স্বেচ্ছাসেবক দল মানুষ ওই বাংলাদেশের জনগণের পাশে, পাশাপাশি যশোরের মানুষের পাশে, উত্তর অঞ্চল বন্যার্থীদের পাশে সতেরোটি বছর আমাদের ভর্তি প্রয়োগ করতে পারিনি গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য যখন লড়াই সংগ্রামে রাজপথে আমরা সুযুক্ত, তখনই যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশে, স্বতন্ত্র উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশে এই যারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আমি আজকের এই সুন্দর পরিবেশ আয়োজন করার জন্য যারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সুতরাং অসহায় মানুষের পাশে নয়, পণ্যতীদের পাশে নয়, আমার ভোট দেওয়ার অধিকার আদায়ের জন্য দুঃশাসন ফ্যাসিস্টবাদী খুনি হাসিনার বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজপথে আছে, থাকছিল, থাকবে। আগামী দিনে যে আমার যে ভোটটি প্রয়োগের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সে ভোটটি হবে, সেই ভোটটি দেওয়ার জন্য যারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারণ মানুষের মন জয় করে আগামী দিনে আমাদের যে ধানের শীষে যে প্রার্থী থাকবে সেই প্রার্থীর পাশে সর্বোচ্চ কাজ করবে। পাশাপাশি যারা ইউনিয়ন বিএনপিকে অনুরোধ করবে আপনাদের সন্তান হিসেবে শীর্ষ দল, আপনারা সর্বোচ্চ সহযোগিতা তাদের করবেন, ছোট ভাই হিসেবে আপনাদের পাশে সেই স্বেচ্ছাসেবক দল যারা ইউনিয়নে থাকবে। আজকে তারা এখানে উপস্থিত আছে, তাদেরকে অনুরোধ করবো বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আপনাদের আমাদের এই বিএনপি সম্পর্কে কুচ্চরণা অপপ্রচার চালাবে, সেদিক থেকে বিরত রেখে আগামী দিনে আমরা যদি সুন্দর পরিবেশে একটি ভোট দিয়ে যদি জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করতে পারি, অবশ্যই স্বেচ্ছাসেবক দল যখন বিগত দিনে সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যৎ প্রতি রাষ্ট্র পরিচয়ের দায়িত্ব পাই এর চেয়ে বেশি আপনাদের পাশে থাকবে। এই কথা বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ বড় ভাই শফিকুল ইসলামকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বড় ভাই মোস্তফা আহমেদ ফয়সাল। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর সদর উপজেলার ৮ নং মডেল দেয়াড়া ইউনিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সহযোদ্ধা সভাপতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক ছোট ভাই আজাদ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জনাব নজরুল ইসলাম, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, আমাদের মাঝে উপস্থিত এই ইউনিয়নের আরেকজন কৃতি সন্তান সদর উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক বিএনপি নেতা ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবক দল জেলা কমিটির সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বীর, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজানুল ইসলাম খান রিয়েল, সহসাধারণ সম্পাদক শামীম আক্তার, আইন সম্পাদক আমাদের এই ইউনিয়নের আরেকজন কৃতি সন্তান যিনি দীর্ঘ সময় যশোরের আদালত পাড়ায় গত 17 বছরে আমরা যখন বিভিন্ন সময়ে মামলায় পুলিশের গ্রেপ্তার হওয়ার পরে কোর্টে নিয়ে যাওয়ার পরে যিনি আমাদের আইনি সহায়তা করে থাকেন অ্যাডভোকেট সুদীপ্ত, উপস্থিত আজকের সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজকের অনুষ্ঠানের সঞ্চালক ছোট ভাই মাহবুব রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, এই ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিজয়ের মাস, আজকের এই অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে সেই সকল বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা। মহান মুক্তিযুদ্ধের সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি 1971 সালের 26শে মার্চ বীর চট্টলার কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে জেড ফোর্স গঠন করে 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা লাভের জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যাদের কাজটি হচ্ছে আত্মমানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করা। আপনারা শুনে আনন্দিত হবেন, এই যশোরে স্বেচ্ছাসেবক দলের কমিটি হওয়ার পরে আমরা দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিগত দিনে করোনার সময় ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই মঞ্চে যারা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমরা আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের নির্দেশে দীর্ঘ 1 বছর ধরে যশোর শহর এবং তার প্রত্যন্ত অঞ্চলে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছিলাম। আমরা শ্বাসকষ্টে যারা ভুগতেছিলেন তাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করেছি। আমি নিজে আমাদের উপশহরের এক ভদ্রলোকের বাড়িতে গিয়েছি অক্সিজেন সিলিন্ডার নিয়ে। আমি যাওয়ার পরে দেখি 2 তলা থেকে 3 তলা থেকে তার ছেলে 25-30 বছর বয়স উঁকি মারছে যে আমার আব্বার ঘরে কে এসেছে। আমি যখন অক্সিজেন নিয়ে গেছি, অক্সিজেন লাগিয়ে দেওয়ার সাহস তার স্ত্রী সন্তানও পায়নি। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনার বাড়িতে কেউ নেই? তো উনি চোখ দিয়ে পানি বেরোচ্ছে, বলল যে আছে বাবা, তারা ভয় পাচ্ছে আসতে। এমন কঠিন সময়েও যখন স্বামীর পাশে স্ত্রী আসতে ভয় পেয়েছিল, সন্তান আসতে ভয় পেয়েছিল, সেই সময় আমরা অনিন্দ ইসলাম অমিতের নির্দেশেই আমরা সেই সমস্ত রোগীদের পাশে দাঁড়িয়ে নিজের হাতে তাদের অক্সিজেন করিয়ে দিয়েছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বন্ধুদের কাজটি এই। শুধু তাই নয়, আমরা শুধু আত্মমানবতার সেবায় ছিলাম তা নয়, 17 বছর হাসিনার মতন একটি মহা দানবের দুঃশাসনের বিরুদ্ধেও আমরা রাজপথে লড়াই করেছি। এই দিয়াড়া ইউনিয়নে এমন কোন নেতা কর্মী নাই যারা হাসিনার হিংস্র থাবার হাত থেকে রক্ষা পেয়েছেন। যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এর পেছনে যে ইদ্রিস ভাইয়ের বাড়িটি, সেখানে প্রায় পুলিশ আসতো, এখন আর আসে না। অর্থাৎ ইদ্রিস ভাই অপরাধী ছিলেন না, পুলিশ আসতো শুধু বিএনপি করার অপরাধে। বিএনপি করার অপরাধে এই গ্রামের অনেক মানুষ অনেক কষ্ট সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন। আজকে আমরা বারংবার বলেছি, এই দিন নয়, দিন আরো আসবে। শেখ হাসিনাকে কেউ থামাতে পারেনি, তার দলের নেতা কর্মীরাও থামাতে পারেননি। 17টি বছর শেখ হাসিনার শাসন আমল বাংলাদেশের সমস্ত অত্যাচার নিপীড়ন নির্যাতনকে হার মানিয়ে দিয়েছে। পাকিস্তান আমলে আমাদের উপরে যেরকম অত্যাচার হয়েছে, হাসিনার আমলে তার চেয়ে কম হয়নি। আমি আমার এলাকার একটি মসজিদে একদিন নামাজ পড়তে যে হুজুরকে বললাম, হুজুর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, মৃত্যু শয্যায় ঢাকার এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন, তার সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, আপনি নামাজের পরে একটু দোয়া করবেন। ইমাম সাহেবকে বলেছিলাম। ইমাম সাহেব একবার আমার দিকে তাকায়, আর আমার পাশে বসে থাকা ওই মসজিদ কমিটির সেক্রেটারি আওয়ামী লীগের নেতা তার দিকে তাকায়। ইমাম সাহেব ভয় পাচ্ছেন আওয়ামী লীগের সেক্রেটারি, উনি এই দোয়াটি করলে মাইন্ড করবেন কিনা। সেক্রেটারি সাহেব আমার চোখের দিকেও তাকাচ্ছেন, লজ্জায় পড়ে গেল, কি করব। অর্থাৎ অবশেষে উনি দোয়া করেছিলেন, খুব স্বল্প সময়ে নামটি উচ্চারণ করে বেগম খালেদা জিয়া। স্বাভাবিক সকলের সুস্থতায় দোয়া যেভাবে চাওয়া হয় এইভাবে। মসজিদের ইমাম সাহেব মসজিদে দোয়া পড়তে ভয় পেত। আর এমনও তো দিন গেছে, বাবা মারা গেছে, সন্তান পালিয়ে বেরিয়েছে, বাবার জানাজায় আসতে পারেনি, দাফনে অংশগ্রহণ করতে পারেনি, এমন দিনও হাসিনার আমলে গিয়েছে। অসংখ্য সন্তানেরা বাগানে ঘুমিয়েছেন, বাড়িতে এসছে একবার এক মুলো ভাত খেতে। আমাদেরও জীবনে এমন ঘটেছে, মা বাইরের গেটের সামনে দাঁড়িয়ে থেকেছে কখন পুলিশ আসে কিনা। 5 মিনিট সময় পেয়েছি, ভাত খেয়ে আমরা চলে গেছি। মা বলেছে তাড়াতাড়ি চলে যেতে। হাসিনার আমলটি তো এমনই ছিল, জঙ্গি নাটক হয়েছে। মাদ্রাসার ছাত্রদেরকে, গার্মেন্টসের কর্মীদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে যে ঢাকা শহরের বিভিন্ন ভবনে আটকে রেখে কাউন্টার টেরিজম পুলিশ বাহিনী দিয়ে সেই বাড়িটি ঘিরে রেখে সন্ধ্যার পরে অন্ধকারের মধ্যে সেই সমস্ত মাসুম বাচ্চাদেরকে ধরে নিয়ে এসে পিঠে 6 থেকে 7টি গুলি করে বলা হয়েছে এরা জঙ্গি। শেখ হাসিনা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র কেন বানাতে চেয়েছে?
ওই সাদা চামড়ার বিদেশি বাবুদেরকে প্রমাণ করতে চেয়েছিল যে আমি যদি ক্ষমতায় না থাকি বাংলাদেশ মৌলবাদের ঘাঁটি হবে, এখানে জঙ্গিদের উত্থান হবে। হাসিনা যেদিন পালিয়ে গেছে তারপরে বাংলাদেশ আর কোথাও কোনো জঙ্গি ধরা পড়েছে? অর্থাৎ জঙ্গিদের সর্দারানি ছিলেন উনি। এই নাটকগুলো শেখ হাসিনা করতেন, আমাদেরকে বিনা কারণে গ্রেপ্তার করত। আমরা রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করিনি, আমরা কখনো কোনো গাড়িতে অগ্নিসংযোগ করিনি, আমাদেরকে নাশকতাকারী বানিয়ে বছরের পর বছর জেলে রেখেছে শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করেছিল কাল কিয়ামত পর্যন্ত উনি ক্ষমতায় থাকবেন, কিন্তু ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে দেখেন। আজকে শেখ হাসিনা 5ই আগস্টের আগের দিন রাত্রেও উনি জানতেন না 5 তারিখে ওনাকে দেশ ছেড়ে পালাতে হবে। উনি সেনাপ্রধান সহ পুলিশ বাহিনীকে ডেকে বলেছিল 5 তারিখে ছাত্র জনতার উপরে গুলি চালাতে, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু এতে রাজি হয়নি বলে সেদিন ছাত্র জনতার বিক্ষোভের মধ্য দিয়ে হাসিনা কোনোভাবে জানটি নিয়ে তার বোন শেখ রেহেনাকে নিয়ে এবং অবসরপ্রাপ্ত আর্মির অফিসার তারেক সিদ্দিকীকে নিয়ে আর 14টি সুটকেস নিয়ে উনি প্লেনে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দুপুরে তার জন্য যে খাবার রান্না হয়েছিল বঙ্গভবনে, আমরা এমন অনেক দুপুর অনেক রাতের খাবার বাড়িতে খেতে পারিনি। শেখ হাসিনা ওই দিন দুপুরের খাবার না খেয়ে 12টা 40 মিনিটের প্লেনে করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটি শুধু 5 তারিখের ঘটনা ছিল না, 17 বছর আমরা যে লড়াই সংগ্রাম করেছি, লড়াই করতে করতে তার চূড়ান্ত রূপ ধারণ হয়েছে আগস্টের 5 তারিখে। শেখ হাসিনা আমাদেরকে 17 বছর বলেছে চালের দাম বেশি হলে বলে আলু খান, মাংসের দাম বেশি হলে কাঁঠালের কুয়া দিয়ে রেসিপি খান। আর শেখ হাসিনা যেদিন পালিয়ে গেল সেদিন তার বাড়ির ডিপ ফ্রিজ থেকে 16 কেজি ওজনের আড় মাছ উদ্ধার হয়েছে, খাসির আস্ত রান উদ্ধার হয়েছে। শেখ হাসিনা আমাদেরকে কাঁঠালের কুয়া দিয়ে মাংসের রেসিপি বানাতে বলে, আর উনি গণভবনে বসে উনার ফ্রিজে খাসির আস্ত আস্ত রান খাবেন। এটি হতে পারে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে সঠিক জবাব দিয়ে দিয়েছে। আমরা বলতে চাই এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হাসিনা যা করেছে, আওয়ামী লীগ যা করেছে, আমরা সেটা করতে চাই না। আমাদের অভিভাবক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে কথা বলেছেন, জনগণের আস্থা অর্জনে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে কাজ করতে হবে, আর সেটি বাস্তবায়নের জন্য আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত যশোরে নিরলস পরিশ্রম করছেন। আমাদের নেতা বলেছেন যে যারা বিএনপির প্রকৃত কর্মী তারা তারেক রহমানের সিদ্ধান্ত মেনে চলতে হবে। যদি কেউ আইন শৃঙ্খলা নষ্ট করে, আমার দলের কোন কর্মী এই এলাকার সাধারণ মানুষের উপরে যদি অত্যাচার জুলুম করে, আমরা আজকে আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা ইউনিয়ন বিএনপির কাছে বলবেন। ইউনিয়ন বিএনপি যদি না থামাতে পারে আপনারা জেলায় আমাদের কাছে বলবেন, আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতের কাছে বলবেন। আওয়ামী লীগ আর বিএনপি কখনো এক হতে পারে না। আওয়ামী লীগ ছিল দানবের দল, বিএনপি হচ্ছে মানুষ এবং মানবের দল। অর্থাৎ আমরা জনগণের সুখে দুঃখে অতীতে যেমন পাশে ছিলাম এখনো থাকতে চাই। শেখ হাসিনার মতন 3 বার ভোট চুরি করে, ভোট ডাকাতি করে সংসদে যেতে চাই না। জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা পার্লামেন্টে যাব, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। জনগণ যদি আমাদেরকে ভোট না দেয়, যাদেরকে দেবে আমরা সেই সরকারের পাশে থেকে কাজ করব। কিন্তু জনগণের অশান্তির কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন কর্মী হবে এটি আমরা মেনে নেব না। আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিত মেনে নেবেন না। তাই দলের প্রতিটি নেতা কর্মীকে বলতে চাই, জাতীয় সংসদ নির্বাচন আগামীতে হবে, জনগণের ভোট নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই। আমি আপনি 17 বছর কষ্ট করেছি, 17 বছরের মনিরুল কনে কেন ও অনেক কারেন্ট চলে গেছে। আরে অপারেটর এটা কই দাও নাই কত হয় না, খুব ভালো লাগবে মানুষ ফোন থেকে খুব ভাইজাল তো ভালো বক্তা। হ্যালো কথা হই 17 বছর যারা রাজপথে কষ্ট করেছেন, যারা দিনের পর দিন বাড়ি ছেড়েছেন, কারাগারে থেকেছেন, যারা কষ্ট করেছেন, আমরা বিশ্বাস করি রাজপথের সেই সকল পরীক্ষিত কর্মীরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত হবে না। যারা হাসিনা পালানোর পরে বিএনপি করবার জন্য উদ্গ্রীব হয়ে গেছেন, যারা বিএনপি করছেন, আমরা তাদেরকে বলছি না দল করেন না, কিন্তু দয়া করে 5 তারিখের পরের যারা কর্মী তারা কিন্তু একটু পেছনে থাকার চেষ্টা করবেন। যারা রাজপথের নেতা কর্মী তারা সামনে থাকবে।
আমরা আমাদের ওয়ার্ডের নেতাদের, ইউনিয়নের নেতাদের বলতে চাই, যারা দুঃসময়ে আপনাদের পাশে ছিল, যারা শেখ হাসিনার মতন একজন ভয়ঙ্করী মহিলার শাসনামলে রাজপথের কর্মী ছিল, তাদেরকে আপনারা ছুঁড়ে ফেলবেন না, তাদের সুখে দুঃখে পাশে থাকবেন। এই যেই কর্মীরা আমাদের বিপদে পাশে ছিল, আমরা সেই কর্মীদের সাথে নিয়েই আগামীর রাজপথ থেকে সংসদে যেতে চাই। অতএব আমাদের সকলকে সংযত হতে হবে, ধৈর্যশীল হতে হবে, মানুষের আস্থা বিশ্বাস অর্জনে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সকলে মিলে সেই কাজে মনোনিবেশ হব। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বন্ধুরা তাদের নিজস্ব অর্থায়নে সামান্য কিছু শীত বস্ত্রের ব্যবস্থা আপনাদের জন্য করেছে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, আমরা ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমরা রাষ্ট্রের সুযোগ সুবিধা যখন পাবো, আমরা তখন মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে পারবো। আমাদেরও সীমাবদ্ধতা আছে। আমরা আমাদের সহকর্মীরা যতটুকু পেরেছে আপনাদের জন্য করেছে, এটি স্বাচ্ছন্দ্যে খুশি মনে আপনারা গ্রহণ করবেন। মানুষ অনেক, পরিমাণ হয়তো আমাদের কম, যাদের জন্য আমরা আজকে করতে পারিনি, ভবিষ্যতে তাদের জন্য আবারও করার চেষ্টা করব, এই প্রত্যাশা ব্যক্ত করে অনেকক্ষণ আমার মা বোনেরা কষ্ট করে বসে আছেন, এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, যশোরের গণমানুষের প্রিয় নেতা জননেতা অনিন্দ ইসলাম আমির জিন্দাবাদ। ধন্যবাদ। অনেক দিক নির্দেশনা, মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বড় ভাই মোস্তফা আমির ফয়সালকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, সাবেক সফল ছাত্রনেতা, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি বড় ভাই রবিউল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৮ নম্বর দেওড়া ইউনিয়নে উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা সভাপতিত্ব করছেন সহযোদ্ধা আজাদ। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল দেওড়া ইউনিয়নের সুযোগ্য সভাপতি শ্রদ্ধেয় চাচা নজরুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোস্তফা আমির ফয়সাল। উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল কোতোয়ালি থানা শাখার অন্যতম নেতা জনাব ইদ্রিস আলী। উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার সংগ্রামী সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম সম্পাদক রেজানুল খান রিয়েল, কোতোয়ালি থানার সহযোদ্ধা আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ সহ মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট এই ইউনিয়নের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের এবং জাগের নিয়ে আজকের এই অনুষ্ঠান, সেসব মা ও বোনেদেরকে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যশোর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সর্বপ্রথম দুঃখ প্রকাশ করছি, আপনারা 3টার সময় এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদের আসতে বিলম্ব হয়েছে এবং নামাজ ছিল, তার জন্য 1 ঘন্টার অধিক সময় আপনারা এখানে বসে আছেন, তার জন্য দুঃখ প্রকাশ করছি। বক্তব্য দেওয়ার কিছু নেই। যে বিষয়টি আমার সেক্রেটারি বলল, সেক্রেটারি বক্তব্য দেওয়ার পরে বক্তব্য দেওয়া খুব কঠিন, কারণ সকল বিষয় সে বলেছে। কারণ দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট এবং স্বৈরাচার আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, সমাজের এমন কোনো অংশ নেই যে প্রচলন ধরায়নি। সেটা প্রশাসন বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, র্যাব বলেন, এমন কোনো জায়গায় নেই, এমনভাবে দলীয়করণ করেনি এই 17 বছরে, যার ফিরিস্তি দেওয়াতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। এই 17 বছরে হামলা মামলা জেল জুলুম খাটার পরে
এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, শুধু দেওয়ায় না সারা বাংলাদেশে একটি জিনিস কিন্তু আমরা লক্ষ্য করছি, সেটা কারোর উদ্দেশ্যে না। 5 তারিখের পরে 91টি বিএনপি তৈরি হয়েছে। 5 তারিখের আগে যেসব নেতৃবৃন্দ মিছিল মিটিংয়ে মাঠে ঘাটে ছিলেন, অত্যাচারিত হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন, 5 তারিখের পরে যে 90 বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা নতুন নেতৃত্বে এসেছে, এদের দাপটটাই কিন্তু সবচেয়ে বেশি। শুধু দেওয়ারাই নিয়ে আনেন, সারা দেশে যশোর সদরে তারা এলো দলের জন্য সবকিছু করেছে। আর বিগত সময় যারা জেল জুলুম করেছে, মামলা কেটেছে, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে, তারা এদের কাছে নগণ্য। আজকে এখানে বিএনপি নেতৃবৃন্দ আছে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বলেছে আগামী দিনে যে নির্বাচন হবে, সে নির্বাচন কিন্তু একটি কঠিন নির্বাচন। আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব অনিন্দ ইসলাম অমিতকে, যশোর 3কে আমরা মনে করছি যে আমরা ক্ষমতায় চলে এসেছি। আমাদের হাবভাব এরকম একটা অবস্থায় চলে এসেছে যে আমরা ক্ষমতায় চলে এসেছি। বিগত 17 বছর আমরা কিন্তু ক্ষমতার বাইরে, এখন যে সরকার পরিচালনা করছে এখনো কিন্তু আমরা ক্ষমতার বাইরে। আগামী দেশের যে জাতীয় সংসদ নির্বাচন হবে, দেশের সাধারণ জনগণ ভোট দিয়ে আগামী দিনে আমাদের রাজপথে থাকতে হবে এবং নির্বাচনে আমাদের নেতা অনিন্দ ইসলাম অমিতকে বিপুল ভোটে বিজয় করতে হবে। এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জনমূলক খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। ধন্যবাদ বড় ভাই রবিউল ইসলামকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসবেন 8 নম্বর দেওয়ারা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধাবাবু চাচা মোহাম্মদ নজরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল 8 নম্বর দেওয়ার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে অত্যন্ত একটি মহতি কাজ। পাশে থেকে রাজনীতি করাটাই হচ্ছে রাজনীতি। তো আজকে 8 নম্বর দেওয়ার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যে কাজটি করছে সেটি দুস্থ এবং অসহায় মানুষের জন্যে। এই কারণে আমি তাদেরকে অনেক ধন্যবাদ। আগামী দিন আশা করি আমাদের এই ধরনের যিনি আমাদের কান্ডারি সাবেক মরহুম জননেতা জনাব তরিকুল ইসলামের যোগ্য উত্তরসূরি, তারই নির্দেশনা এবং তারই ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের মাঝে আবারও এরকম একটা অনুষ্ঠান আমরা খুব শীঘ্রই করব, নিশ্চয়ই আপনারা জানবেন। তো আজকে যেহেতু সময় সংক্ষেপ, আমি দেওয়ারা ইউনিয়নের আজকে এখানে যারা আসছেন তাদের কাছে আহ্বান রাখবো এবং আমাদের নেতাকর্মী যারা আছে তাদের কাছেও আমি আহ্বান রাখবো, আমাদের চলা, কথা বলা, আমাদের কাজকর্ম সব কিছু যেন সামাজিকভাবে মানুষ গ্রহণ করে, আমরা সেইভাবেই যেন আমরা চলতে পারি এবং আমাদের সাধারণ মানুষ আল্লাহর রহমত কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা জননেতা জনাব তরিকুল ইসলাম অমর হোক। আলহাজ অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় চাচা। এই পর্যায়ে আমরা দিচ্ছি বাবা দেবো, ওই যে ওনার পরে আপনার তো মোটর বাড়ি কোন জায়গায় কুনসা বিবি, মঞ্জুয়ারা বেগম, এই 5 জন
আমেনা খাতুন, মনোয়ারা বেগম, রাবেয়া বেগম, কুঞ্চু বিবি, মঞ্জুয়ারা বেগম। নাম ডাকতে সে যাবে। চলছে বিতরণ, শীত বস্ত্র বিতরণ। বলবো একটু তাকান আমাদের দিকে। মঞ্জুয়ারা বেগম, চার নম্বর ওয়ার্ডে বাকিগুলো আসার জন্য অনুরোধ করছি। ডুমদিয়া গ্রাম, 4 নম্বরের ডুমদিয়া গ্রাম।